আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। চিকেন স্যুপ তৈরি করব, তার জন্য কি কি নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছুটা কর্ন আমরা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে একটা গাজরকে এইভাবে কেটে নিয়েছিলাম। যেহেতু চিকেন স্যুপ হবে সেই জন্য চিকেনটাকে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। বড় বড় টুকরো হলে সিদ্ধ হবে না, সেই জন্য ছোট ছোট করে মাঝারি সাইজ করে নিয়েছিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে মাখাচ্ছিলাম। মাখানোর পর এতে একটু আমরা ভিনেগার দেব। একদিকে পেঁয়াজ কাটা হচ্ছিল, পেঁয়াজও দিতে হবে এতে, তো ভিনেগার নিয়ে নিয়েছি। ভিনেগারটা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে এতে দিতে হবে ক্যাপসিকাম। যেন আমরা একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে অর্ধেকটা এর মধ্যে দিয়েছিলাম, যাতে ওর ফ্লেভারটা মোটামুটি থাকে। তারপরে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে প্রেসার কুকারটাকে গরম করে ওর মধ্যে বাটার দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে বাটার নিতে হবে, কারণ আমাদের পরিমাণটা ছিল অনেকটাই, 7 প্লেটের মতন আমাদের করতে হবে, সেই জন্য বাটারটা নিয়ে নিয়েছি। বাটারটা গরম হয়ে যাওয়ার পর আমাদের ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে সুইট কর্ন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেবিকর্নও। ভালোভাবে এটাকে নাড়াতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। ব্ল্যাক পেপার পাউডারটাই এর মানে মূল খেতে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল ভাবটা থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে এটাকে ভালোভাবে কষাতে হবে, যাতে যে সবজির গন্ধটা এটা যেন না থাকে, সেই জন্য ভালোভাবে বাটারের ওপর দিয়ে কষাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে সেরমভাবেই করতে হবে। মেজো ভাইজান আমাদের হেল্প করছিল, তো ওই নেড়ে নেড়ে দেখাচ্ছিল কিভাবে নাড়তে হবে, কিভাবে করতে হবে। মোটামুটি এটা ভাজা হয়ে আসার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাংসটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে ঘরে ভেজে রাখা মশলা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। গন্ধটা চলে যাওয়ার পর একটা পাত্রে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এদিকে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে গরম পানিটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে যেন ছিটকে গায়ে না আসে, সেই জন্য সাবধানে দিয়ে দেওয়ার পর একটুকুনি নেড়ে প্রেসার কুকারটা চাপা দিয়ে দিলাম। এখানে 3টে সিটির জন্য আমরা অপেক্ষা করব। তার মধ্যে আমরা একটা বাটিতে উষুম উষুম গরম পানি নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। ভালোভাবে গুলতে হবে, যাতে এখানে ছোট ছোট গুটলি পাকিয়ে না যেন থাকে। ভালোভাবে হাত দিয়েই আমরা গুলিয়ে নিচ্ছি। এটার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। অতিরিক্ত বেশি হয়ে গেলে তাহলে অনেকটা ঘনত্ব বেড়ে যাবে, আর যদি একদমই আবার কম নাও একদম জল জল মতন হয়ে যাবে। সেই জন্য এতে আমরা অল্প পরিমাণে একবার একবার করে দেখে নিয়ে ভালোভাবে মেজারমেন্টটা করে নেবো। তারপরে 3টে সিটি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। অল্প দিয়ে আবার নাড়িয়ে আবার অল্প দিতে হবে, এইভাবেই আমরা দিচ্ছি, যাতে একসাথে দিয়ে দিলে যেন না কোনো রকমভাবে অন্যরকম দেখতে বা খেতে লাগে। এইভাবে দিলে ভালোভাবে সব জায়গায় গুলে যাবে, ঘনত্বটাও মোটামুটি ঠিকঠাক থাকবে। তারপরে এতে যেহেতু আমরা একটা গোটা ডিম দেব, সেই জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটানো শুরু করে দিয়েছি। তার মধ্যে এবারে এতে আমি একটু ব্ল্যাক পেপার পাউডারটা একটু দিয়ে দেব, তাহলে একটু সুন্দর টেস্ট আসবে। হয়ে গেছে ফাটানো, তারপরে ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি, পাউডার এটাও ভালোভাবে ফাটানোর পর আমরা স্যুপটার মধ্যে ঠিক যেভাবে কর্নফ্লাওয়ারটা দিয়েছি অল্প দেওয়ার পর আবার নাড়ছিলাম, ফের অল্প দেওয়ার পর আবার নেড়ে নিচ্ছিলাম। এখানেও আমরা ঠিক ডিমটাকে ওইভাবেই দেব।
গ্যাসটা জোরে দেবো, ওটা ফুটবে, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে আবার ফের খুন্তি দিয়ে নাড়িয়ে নেব যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে। এদিকে নাড়ছি, আবার ওইদিকে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি ডিমটা দেওয়া হয়ে যাওয়ার পর ঢাকনা চাপা দিয়ে একটা সিটি দিয়ে নেব। আমাদের প্রায় 90% হয়ে গেছিলো। এই ডিমটা দেওয়ার পর আমরা যেহেতু একবার আর সিটি দিয়ে নেব। আমাদের একবার সিটি দেওয়া হয়ে গেছে। সিটি দেওয়ার পর আমাদের স্যুপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা সার্ভ করবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা বন্ধুরা জানিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা বন্ধুরা।